এখন আমরা সব বেরোচ্ছি। গাইস, সোনু ভাই এখন ছবি তুলছে, দেখতে পাচ্ছ, ফটোগ্রাফার। ওয়াও, গাছটা কি সুন্দর লাগছে। মেকআপের ব্যাগটা এই অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি ওয়াশরুম। আর কোথায় আছে তোমাদের দেখাচ্ছে, একদম ভিতরে, এই দেখো ওইখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। তোমাদের তো বলেইছিলাম রামপুরহাটে আমার ব্রাইড আছে। ব্রাইড মেকআপ আর্টিস্ট হিসেবে তো যাচ্ছি, প্লাস অ্যাজ এ গেস্ট হিসেবেও যাচ্ছি। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বিয়েবাড়ি যাওয়া পর্যন্ত। আর এখন আমি আমার ব্যাগটা গোছাবো, কে কে যাচ্ছি সেটাও তোমাদের এই ব্লগেই দেখাবো। তো এখন ব্যাগটা গুছিয়ে নিই, তারপর রেডি হব, ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো দুপুরবেলায়। তো চলো, সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই, চলো। তো আমার কাছে এক্সট্রা বোতল ছিল, তাই আমি ম্যাজিক ড্রপটা এর মধ্যে ক্যারি করছি, কারণ বড় বোতলটা আমি নিয়ে যাচ্ছি না এখন। তো ক্যারি করছি, তাই ছোট ছোট জিনিসে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ অত দূর ট্রাভেল করব যাতে না ভেঙে যায়। আর এই দেখতে পাচ্ছ, এই কৌটোর মধ্যে আমি সব কিছু ফাউন্ডেশন যেগুলো আর কি কাচের বোতল, সেগুলো আমি এর মধ্যে নিচ্ছি। আর এই যে মেকআপের অবস্থাটা দেখতে পাচ্ছ, এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই, বেশি সময় নেই হাতে। তো আমার মেকআপের ব্যাগটা প্যাকিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু এর মধ্যে ঢুকে গেছে, আর কোনো কিছু লাগবে না। তো চলো, এটা এখন আমি, আর এখানে চাকাটা দেওয়া আছে, এটা যখন মানে যখন যাব তখন এটা লাগিয়ে নেব। তো এটা বের করেই রাখলাম আমি এখন, আর কোনো কিছু ভরতে হবে না। এরপর আমি এটা লক করে দেব। যা যা নেওয়ার ছিল এর মধ্যে সব চলে এসেছে আমার, ব্যাস। সব থেকে বড় কাজ হলো আমার এটাই, ব্যাগ গোছানো, খুব চাপ লাগে। তো এটা রেডি করে নিলাম। তো আমি এখন রেডি হচ্ছি, আর বেশি করে সানস্ক্রিন মেখে নিলাম, কারণ রোদের বেলায় যাচ্ছি। তো এখন আমরা যাব, এখন 2:30 বাজে, এখন রেডি হচ্ছি। হালকা একটু বিবি ক্রিম নিয়ে নেব। হাতে করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ অতটাও আমার দরকার নেই বিউটি ব্লেন্ডার এখন। কি বলবো আমি। তো স্নেহা এলো, স্নেহা আমার ভিডিওটা করে দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তুই নিজেকে দেখাতে পারিস না, এই তো আমি এখানটায়। স্নেহা এখন আমার ভিডিও বানাচ্ছে, মানে আমি রেডি হচ্ছি, তাই অনেকদিন পর দেখা হলো আমাদের। অনেকদিন পর, তুইও কাজে বিজি, আমিও কাজে বিজি, দেখাও হচ্ছিল না, বাড়ি আসা। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এদিকে স্নেহা আছে, দেখাচ্ছি, দাঁড়াও। আর বাসের ভাই আসছে আমাদের নিতে, তো এরপর আমরা বেরোবো। এদিকে স্নেহা আছে, এই দেখো, এখনো সেলফি তুলতে বিজি, তাই তো? হ্যাঁ, খুব সেলফি তোলে আমার বাড়ি এলে। তো চলো, এখন সব কিছু রেডি করে নিই, আর মেকআপের সব কিছু বের করে নিই, মানে নিচে নিয়ে রাখি। বাসের ভাই এলে সব কিছু গাড়িতে তুলে নেব। তো এখন আমরা সব বেরোচ্ছি। প্রতিবারের মতো লেট করে সোনু ভাই এতক্ষণে এলো, ওর ওয়েটে আমরা গেমে একাকার। তো আমরা এখান থেকে এরপর বেরোলাম, মা আব্বুকে টাটা বাই বাই করে দিলাম। এরপর যাব জাহিরের সাথে দেখা করে নেব, কারণ আমাদের দোকানটা রাস্তার ধারেই আছে, মানে যেদিকে যাব আর কি সেদিকে জাহির আছে। তো এই দেখতে পাচ্ছ, সোনু ভাই প্রতিবারের মতো লেট করে, তো সোনু ভাইয়ের অপেক্ষায় ছিলাম আমরা। এরপর এখান থেকে বেরোনো যাক। সোনু ভাই অনেক লেট করলো জানো, ওর জন্য ওয়েট করছিলাম আমরা। একটা দিতে পারতে, আর টাকা দিয়ে আবার কিনতে হবে ভাই। জাহিরের সাথে দেখা করা হয়ে গেছে, এখান থেকে আমরা বেরোলাম। জাহির যাচ্ছে না, কারণ দোকান আছে, দোকানটা কালকে আমাদের বন্ধ আছে, তো কালকে জাহির ওখানে যাবে বিয়ে বাড়ি।
তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছ এখন এখান থেকে বেরোচ্ছি, এখন যাব মুস্কানকে আনতে। তো মুস্কানদের বাড়ি এখন যাব, তারপর মুস্কানকে ওখানে নিয়ে আমরা সোজা রামপুরহাট যাব। চলে এলাম দিদির বাড়িতে মুস্কানকে নিতে। ওই তো দিদিদের বাড়ি, ওইটা ওই দিদি গল্প করছে ফোনে। কি খাচ্ছ বলো? দিদির বাড়িতে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সোনু ভাই, জিম করে কিন্তু এগুলো খাচ্ছে। হ্যাঁ মুস্কান তাড়াতাড়ি কর। এই যে মুস্কানকে আমরা নিতে এসেছি, এরপর মুস্কানকে এখানে নিয়ে নিলাম আমরা, এরপর আমরা এখান থেকে বেরোচ্ছি। চলো ভালো লাগছে কেন চাপ চাপ। আমরা এরপর এখান থেকে বেরোচ্ছি। তো আমরা এখান থেকে ওয়েলকাম ব্যাক। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এতক্ষণ যাচ্ছিলাম উপর দিয়ে। এ ভাই লাগছে শোনো, তখন ধরবি। মুস্কানকে আমরা তুলে নিয়েছি, এরপর এখান থেকে আমরা বেরোলাম। আমরা এখন কুরকুরে খেতে খেতে যাচ্ছি, অনেকটা রাস্তা। তোরা তো কুরকুরে খেতে পারছ না, রে খা। কুরকুরে খাচ্ছি আমরা, তুরতুরে মুড়মুড়ে 10 টাকা তুরতুরে। আমাকে ঠিক মতো ব্লগ করতে দিচ্ছে না, এত হাসাচ্ছে এরা সবাই, মানে কি বলবো। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর গাছগুলো, এই দেখতে পাচ্ছ, এই কোকিল ডাকছে রে। ওইদিকে বাসের ভাইয়া সোনু ভাই কোথাও একটা যাচ্ছে, তো এদিকে দেখতে পাচ্ছ কোকিলটা কি সুন্দর ডাক দিচ্ছে। আওয়াজটা বন্ধ হয়ে গেল বল। আর আমরা এখানে একটু নামলাম, কারণ অনেকটা যেতে হবে, তাই ভাবলাম একটু নেমে। দেখতে পাচ্ছ আর আমরা এখানে 3 জন আছি, কাজ করবো কাল থেকে। এখানে মুস্কান আর স্নেহা। গাইস সোনু ভাই এখন ছবি তুলছে, দেখতে পাচ্ছ, ও যেখানেই যাই। আর এদিকে এই যে ফটোগ্রাফার। এখানে একটু নেমে সেলফি তুললাম, অনেকটা রাস্তা তো তাই একটু। এরপর আমরা যাচ্ছি আবার গাড়িতে। কি বলছে না, এরপর আমরা যাচ্ছি। সোনু ভাইয়ের সানগ্লাসটা পরেছে, কেমন লাগছে? ঠিক আছে। আর একটা চশমা পরে নিয়েছি, চোখে কম দেখছি, তাই একটু পাওয়ার চশমাটা লাগালাম। ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি দুটো পার্টে ভাগ করেছি, মানে এটা হলো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা এর পরে আপলোড দেব। তো তোমরা ফার্স্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুলে দিচ্ছিস কেন? ল্যাংচা নিয়ে আলোচনা করছি গাইস। আমাদের এখন লাইফের একটা, ভাই কি বড় দোকান এটা, এখন অন্ধকার হয়ে গেল। দিনের বেলায় বেরিয়েছিলাম উইদাউট লুচিতে। তাহলে চলো আবার গাড়ি ব্যাক করো।
চলো 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 গাড়ি ব্যাক হবে মিছিল এই তো বুড়ি মনে হয় ওয়াও গাছটা কি সুন্দর লাগছে গাছটা পুরো সবুজ আর শোনো, হলুদে আজকেরটা কি মিক্স ছিল? করা এখন আমরা নামলাম চা খেতে এদিকে সবাই নামছে আমরা এখন এই অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি ওয়াশরুম আর কোথায় আছে তোমাদের দেখাচ্ছে একদম ভিতরে এই দেখো ওইখানে তুমি এইগুলো চল তো আমরা বেরিয়েছিলাম 3টে বাজে আর এখন সন্ধ্যা 7টা বাজতে চলছে তো একটু খিদে পেয়ে গেছিলো এখানে রুটি আর তড়কা আমরা নিয়ে নিয়েছি আর তার সাথে চা খাচ্ছি আর বেশি রাস্তা নেই তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি অলমোস্ট পৌঁছে গেছি আর একটু বাকি আছে রাস্তা আর দেখতেই পাচ্ছ কত অন্ধকার এখন বাজে 7:30 তো চলো এখন যাওয়া যাক তো আমরা চলে এলাম ফাইনালি দেখতে পাচ্ছ বিয়েবাড়িটা চলে এসেছি আমরা বিয়ে বাড়ি বাজালো না আমরা এন্ট্রি মারছি ও বাবা ওই খালাসি এসছে নামো 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 মেকআপের ব্যাগটা তো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এটা বাড়ির মধ্যেই করেছে আর এখন হবে ক্ষীর খাওয়ানি মানে এখন ক্ষীর খাবে তো দেখতেই পাচ্ছ সবাই এক এক করে নিয়ে যাচ্ছে থাল সাজাতে আর আমরা এই জাস্ট পৌঁছেছি তো চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপর এখানে একটু আসবো আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো বাবা দিতে পারবে না কই রে মেকআপ আর্টিস্ট সামনে লাস্ট মেকআপ আর্টিস্ট আগে হচ্ছে মামি ও যেটা ভালো লাগে সেটা করবে তো আমরা এখানে সব খাচ্ছিলাম আর একটু হাসাহাসি সব গল্প চলছে দেখতেই পাচ্ছ আর কালকের ব্লগটা কিন্তু সাজানো নিয়েই হবে মানে যে ব্রাইডকে সাজাবার পার্টি মেকআপগুলো সেটা তোমাদের পরের পার্টটাই তোমরা দেখতে পাবে তো চলো এখন যেখানে কী কাজ আছে সেখানে যাওয়া যাক দিদি ভাবি হাই করে দাও বসো 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 বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত তাই পরিচয় করে দিতে পারছি না আর ওই যে দেখতে পাচ্ছ ব্রাইড আর ব্রাইডের বোন তো এই ছিল আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সাথে তো পরের পার্টটাই সব কিছু শেয়ার করব কেমন সাজাচ্ছি কেমন লুক হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই